Well, he's not. There's a monster. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রোগ শোক দুঃখ দুর্দশা দুর্নীতির দেশে বসবাস করি। সেখানে বসবাস করেই আসলে আমার জায়গা থেকে আমার যে কাজ সেটা চালিয়ে যেতে হবে, করতে হবে। শো মাস্ট গো অন, যে কোনো অবস্থায় এটাই হওয়া উচিত। আর এই কারণেই আজকে এখানে বসেছি নতুন একটা সিনেমা নিয়ে কথা বলার জন্য। আপকামিং সিনেমা জোকার। এটা আমাদের দেশের সিনেমা না, এটা হলিউডের সিনেমা। এই সিনেমার ক্যারেক্টারটা সে নিজেও ব্যাপক একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। জোকার ক্যারেক্টারটা সম্পর্কে আসলে যারা জানে, যারা বিশেষ করে জোকারের অরিজিন স্টোরিটা জানে, তারা জানে যে জোকার আসলে কী ধরনের একটা ক্যারেক্টার। মানে জোকারের একটা স্টোরি না, জোকারের একটা সাইকোপ্যাথ নেচার আছে এবং জোকার ক্যারেক্টারটার অনেকগুলা অরিজিন স্টোরি আছে এবং সেই অনেকগুলা অরিজিন স্টোরির মধ্যে থেকে একটা স্টোরির পার্ট 2 হচ্ছে জোকার 2 ফুল এ ডিউকস। জোকার ক্যারেক্টার সম্পর্কে যারা আসলে খুব বেশি জানে না অথবা প্রথম এই ধরনের সিনেমা দেখতেছে, তাদের আমার এই কথাগুলো এলোমেলো লাগতে পারে এবং তাদের কাছে মনে হতে পারে যে কী বলতেছে, আবার অরিজিন স্টোরি, আবার অনেকগুলো অরিজিন স্টোরি কেমনে থাকে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তারা আগের সিনেমাগুলো দেখুন, 2019-এরটা না শুধু, তারও আগে যখন থেকে জোকার ক্যারেক্টারটা সিনেমায় আসলে পদার্পণ করেছে। এবং চাইলে আপনি ডিসির যে কমিক বুক আছে সেগুলোও একটু খোঁজ লাগিয়ে ইন্টারনেটে ঘেটে ঘুটে পড়ে নিতে পারেন, তাহলে জোকার ক্যারেক্টার সম্পর্কে আরও বেশি আপনার ধারণা আসলে আসবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা আসলে কোনো একদম প্রপার কোনো ভিলেনও বলতে পারবেন না আপনি, এই ক্যারেক্টারটাকে আপনি হিরোও বলতে পারবেন না। এই ক্যারেক্টারটাই হচ্ছে একটা অদ্ভুত একটা ক্যারেক্টার, এর মতো ক্যারেক্টার হয় না। অর্থাৎ সে আসলে ম্যানুপুলেট করতে পারে, হ্যাঁ, যে কোনো মানুষকে, পৃথিবীর যে কোনো মানুষকে। মানে তার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি এটাই প্রকাশ করে যে সে আসলে যে কাউকে ম্যানুপুলেট করতে পারে, লিড করতে পারে। তার দ্বারা প্ররোচিত হয়ে একটা মানুষ তার মতো অনুকরণ করতে শুরু করতে পারে অথবা তার কথা মতো চলতেও পারে। যাই হোক, খুব বেশি বিস্তারিত বলার ভিডিও এটা না, এটা জাস্ট এই যে জোকারের যে পার্ট 2-র যে ট্রেলারটা এসেছে সেটা সম্পর্কে আসলে মন্তব্য করার জন্য আমি এটা ভিডিওটা আসলে করতেছি। তো ট্রেলারের মধ্যে যেগুলো দেখলাম তাতে আমি বুঝতে পারতেছি যে আসলে জোকারের যে পার্ট 2 আসতেছে, অর্থাৎ জোকার ফুল এ ডিউকস, এটার মধ্যে জোকার তার পূর্ণরূপে হাজির হতে পারে এবং সাথে শুধু জোকার একা আসে নাই, জোকার তার সাথে আরেকজনকে নিয়ে আসতেছে, তার নাম হচ্ছে হার্লি কুইন। হ্যাঁ, আমরা যারা ওই যে আবারও বলতে হচ্ছে, যারা অরিজিনাল স্টোরিটা জানি তারা সবাই জানি যে হার্লি কুইন কিন্তু পরবর্তীতে এইভাবে যোগ হওয়ারই কথা, যারা আসলে কমিক বুক পড়েছি বা আসলে জানি সে সম্পর্কে, জোকার সম্পর্কে। তো এই হার্লি কুইনকেও সে ম্যানুপুলেট করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কিন্তু তার যে পার্ট 2-র যে স্টোরিটা, এটা কিন্তু তাকে এক প্রকার হিরোইক একটা ভাইব দিয়েছে। এরকম না যে সে এখানে ভিলেন ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টারটা প্লে করতেছে, কারণ ওই যে আগেই বলেছি তার অনেকগুলো কনফ্লিক্টিং স্টোরি আছে, অরিজিন স্টোরি আছে, ঠিক আছে? অর্থাৎ কি, যে সে আসলে ইউনিভার্সের অনেককেই, ডিসি ইউনিভার্স বলেন আর হচ্ছে তার জগতের যত মানুষ আছে সবাইকেই ম্যানুপুলেট করতে পারে। তবে হ্যাঁ, তার কিন্তু প্রত্যেকটা স্টোরিতেই ওই যে যতগুলো কনফ্লিক্টিং স্টোরি আছে সবগুলোতেই ছোটোবেলার যে স্টোরি লাইন, সেখানে অনেক বেদনাদায়ক কিছু আছে। অর্থাৎ সে খুব নিম্নবিত্ত, সে খুবই একটা খুবই একটা দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছে এবং এতটা কষ্ট সে জীবনে পেয়েছে। আমরা যারা আসলে 2019 সালে জোকার দেখেছি তারাও জানি, সেখানেও সে এতটা কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে এবং বড় হওয়ার পরেও সে একটা জটিল কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যার জন্য তার হচ্ছে হাসি আসে, না চাইতেও হাসি আসে। আর সেই হাসি আসার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন সে হয়, আশেপাশের কেউ তাকে বুঝতে পারে না, ভুল বোঝে এবং সেই সাথে তার যে নিজের বাবা থাকে, পরবর্তী সে নিজে জানতে পারে। যাই হোক, আমি আবার সেই স্টোরি বলা শুরু করে দিছি। আমি আসলে একটু বিস্তারিত বলতে পছন্দ করি। যাই হোক, বিস্তারিত না বললাম, যারা আসলে সিনেমাটা দেখেছো তোমরা তো সবাই জানো যে জোকারে আসলে কী কী দেখানো হয়েছে। পার্ট 2-র যে মানে ট্রেলার, এখানে দেখা যাচ্ছে যে হার্লি কুইন এখানে যোগ হয়েছে। হার্লি কুইন অনেক আগে থেকেই জোকারের খুব বড় ফ্যান, এরকম কিছু। তো হার্লি কুইন তার সাথে যুক্ত হয়ে তাকে ভালোবাসে মেবি। শহরের মধ্যে দুইজন মিলে যা পাগলামি শুরু করেছে সেটারই একটা চিত্র এই ট্রেলারে ফুটে উঠেছে। এর আগে টিজারও এসেছিল, সেটার রিভিউ আমি করি নাই, কারণ তখন ওই সময় আমি আসলে হলিউডের মুভি বা বলিউডের মুভি নিয়ে খুব একটা কথা বলায় আগ্রহী ছিলাম না। তবে সম্প্রতি সময় তোমরা সবাই জানো যে আমি আসলে হলিউড বা বহির্বিশ্বের যে কোনো মুভির এক্সপ্লেন এবং রিভিউ ভিডিও করা শুরু করেছি। সবেমাত্র শুরু করেছি আর অমনি আমাদের দেশের অবস্থা বেগতিক হয়ে গেছে, কি আর করার, কপালটাই যে মন্দ। যাই হোক বন্ধুরা, টোটাল ট্রেলারটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হয়েছে যে না, আগের থেকে আরও অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার স্যাপারে খুবই ইমপ্রুভ করেছে তারা, এবং বিশেষ করে কালার গ্রেডিং আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস পাশাপাশি স্টোরি লাইন, যেভাবে আসলে প্রেজেন্টেশনটা, ট্রেলার
এরকমই হওয়া উচিত, যেটা দেখার পরে আমার মনে হবে যে আমি এখনই মুভিটা যদি দেখতে পারতাম আমার ভালো লাগতো। টড ফিলিপসের মতন একজন কিংবদন্তি ক্যারিশমেটিক পরিচালকের পরিচালনার দিক থেকে হোক, ওয়াকিন ফিনিক্সের মতন একজন পারদর্শী অভিনয় শিল্পীর পারফরমেন্সের দিক থেকে হোক, অথবা সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, টোটাল যে একটা অ্যারেঞ্জমেন্ট সিনেমার ভিতরে আর্টওয়ার্ক, সব কিছু মিলিয়ে একদম জমে ক্ষীর হয়ে যাচ্ছে। আমার কাছে তো এরকমটাই মনে হচ্ছে এই ট্রেলার দেখার পরে। ট্রেলারের একদম শুরুর দিকে যেভাবে আসলে শুরুটা হয়, শেষের দিকে ফিনিশিংটাও কিন্তু জোশ। জোকারের এই অরিজিন স্টোরিটা খুবই হৃদয় বিদারক এবং আসলে এটাকে কি বলবো, এটাতে জোকারের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, জোকারকে এক প্রকার গরিবের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে। মানে গরিব বলতে একদমই যাদের কথা কেউ ভাবে না, সরকার বলি দেশের বা আসলে উচ্চবিত্ত যারাই আছে, কেউ তাদের কথা ভাবে না। জোকার তাদের মুখের হাসির জন্য কিছু একটা করতে যাচ্ছে, হতে পারে সেটা ধনীদের মেরে, ধনীদের লুট করে, অথবা ধনীদের মুখের হাসি নিয়ে গরিবের মুখে দিয়ে দেওয়া। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু ওই ব্যাপারটাই আসতেছে যে জোকার একদম ফুললি কোনো সৎ মানুষ না, আবার একদম যে নরপিচাস এরকম কিছু না, তার মধ্যে একটা কি বলে ওই যে ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে। তাকে আসলে এক এক মানুষের দৃষ্টিকোণ থেকে এক এক রকম মনে হতে পারে। স্পেসিফিক এই যে পর্বগুলা, দুইটা পর্ব, একটা হচ্ছে 19 সালের জোকার, এটা হচ্ছে তার পার্ট 2, এই দুইটার মধ্যে কিন্তু তাকে একদিক থেকে পজিটিভভাবেই প্রেজেন্ট করা হয়েছে। সবচেয়ে আরেকটা ব্যাপার ভালো লাগছে, যেটা জোকার 2019 সালে যেটা এসেছিল, সেখানে কল্পনার জগতে একটা হিরোইন আমাদের জোকার পেয়েছিল, কিন্তু এবার সে আসলে বাস্তবিকভাবেই একজনকে ম্যানুপুলেট করে হোক, যেভাবেই হোক তাকে কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আমার কাছে জোশ লাগছে। তোমাদের কাছে কার কেমন লাগছে এই ট্রেলারটা? আসলে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমি জানি অনেকের কাছে এই ধরনের ভিডিও এখন আর ভালো লাগবে না, বাট আমি তারপরেও পজিটিভ থাকার চেষ্টা করতেছি। আমি আমার কাজটা করে যেতে চাই, এই কামনা করছি যে আমাদের দেশটা খুব দ্রুত ঠিক হয়ে যাক, যাতে করে প্রত্যেকটা সেক্টরের মানুষ একটু শান্তিতে থাকতে পারে। আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি তাদের অবস্থা আরও বেহাল হয়ে যাচ্ছে, কারণ সিনেমা এই মুহূর্তে আসলে একটা বিলাসিতা।